শুরু হচ্ছে আজকের গল্প। গৌরী সেনের চশমা। গৌরী সেনের চশমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। রচনা জয়দীপ চক্রবর্তী। আজকের গল্প গৌরী সেনের চশমা। কি একটা অদ্ভুত অস্বস্তিতে মেঘার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। এখন যে ঠিক কত রাত কে জানে। সারা বাড়ি একেবারে নিঝুম থমথমে। আগে সে মা বাবার সঙ্গে একটা ঘরেই শুতো রাত্রিবেলায়। এবছর থেকে সে একটা আলাদা ঘরের মালিক হয়েছে। এই ঘরটাই তার একেবারে নিজস্ব পৃথিবী। নিজের চেয়ার, টেবিল, বইপত্তর, দেওয়াল ভর্তি অনেক পোস্টার। কোনোটাও সানিয়া মির্জা, তো কোনোটা সচিন তেন্ডুলকারের। তবে মেঘার সবচেয়ে প্রিয় চরিত্র হ্যারি পটার। হ্যারির একটা বিশাল পোস্টার সে তার একেবারে তার পড়ার টেবিলের সামনের দেওয়ালে টাঙিয়ে রেখেছে যত্ন করে। এই যে তার সম্পূর্ণ নিজস্ব একটা ঘর, বা সে রাতে মায়ের সঙ্গে না শুয়ে একদম একা একা ঘুমোয় নিজের ঘরে, এই নিয়ে তার বন্ধু মহলে বেশ একটা সম্ভ্রম সম্ভ্রম ভাব আছে। মেঘা সেটা খুব ভালো করেই জানে এবং জেনে একটু আনন্দও পায়। কিন্তু আজ রাতে এই হঠাৎ ভাঙা ঘুমে কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো তার। যদিও সে খুব বেশি ভীতু নয়, তবুও গাটা যেন ভীষণ ছমছম করতে লাগলো তার। হঠাৎ একটা ভীষণ হালকা অথচ স্পষ্ট শব্দ বাঁ দিকে পাশ ফিরে তার পড়ার টেবিলের দিকে চোখ ফেরালো মেয়েটা। আর তখনই চেয়ারটার একেবারে পাশেই দাঁড়িয়ে থাকা একটা মানুষের আবছা অবয়ব চোখে পড়ল তার। ভীষণ ভয় পেয়ে গেল মেঘা। ভূতপ্রেত, দৈত্য, দানবের গল্প সে অনেক শুনেছে, কিন্তু সত্যি সত্যি যে এমন ভয়ঙ্কর ভুতুড়ে ব্যাপার ঘটতে পারে তা সে ভাবতেই পারেনি কোনোদিন। এমন কথা কখনো যদি মনে আসতো একবার, তাহলে কি মেঘা একলা একলা শোয়ার কথা ভাবত? নিদারুণ আতঙ্কে গলা ফাটিয়ে চিৎকার করে উঠতে গেলে মেঘা, যাতে পাশের ঘরে ঘুম থেকে জেগে উঠে দৌড়ে চলে আসতে পারেন তার বাবা মা এই দুঃসময়ে তাকে সাহায্য করার জন্য। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রাণপণ চেষ্টা করেও মেঘা তার গলা থেকে একটুখানি আওয়াজও বের করতে পারল না। মনে হলো গলা শুকিয়ে কাঠ হয়ে আসছে, হাত পা সব অসাড় হয়ে গেছে, যেন দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গই এখন আর তার ইচ্ছাধীন নয়। নির্বাক, নিস্পন্দন প্রায় মেঘা চুপ করে তার বিছানায় অপার্থিব ছায়ামূর্তিটির দিকে চোখ রেখে শুয়ে আছে। মূর্তিটাই ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। ঘরের ভেতরের হালকা আলোয় এখন লোকটাকে পরিষ্কার দেখতে পেল মেঘা। লম্বা, ফর্সা, মাথায় কোঁকড়ানো পাপড়ি চুল, চোখে গোল সরু ফ্রেমের চশমা, যার থেকে দড়ির মতো কি একটা যেন ঝুলে আছে। পরনে বেশ সুন্দর সাদা ধপধপে ধুতি আর গিলে করা পাঞ্জাবি। লোকটা মেঘার দিকে চেয়ে মিষ্টি করে হাসল, বলল, ভয় পেও না। লোকটা গলার গম্ভীর স্বর, তবুও তার কথার মধ্যে কেমন একটা কি একটা ছিল, যার জন্য মেঘার ভেতরটা ধীরে ধীরে সেই ভয়ঙ্কর আতঙ্কের ব্যাপারটা মিলিয়ে যেতে লাগলো। ক্রমশ সহজ হয়ে আসতে লাগলো তার শরীর। লোকটা ধীরে পায়ে, খুব ধীর পায়ে তার কাছে এসে দাঁড়ালো। তারপর আবার বলল, একদম ভয় পাবে না। মেঘা সত্যিই ভয় পেল না। ধীরে ধীরে মশারির মধ্যে উঠে বসল সে।
তার সামনে দাঁড়িয়ে লোকটা খুব নরম গলায় জিজ্ঞাসা করল, কি নাম তোমার? আমার নাম মেঘা। বাহ, খুব সুন্দর নাম তোমার। মেঘা খুশি হলো, সাহসও পেল। লোকটার মুখের দিকে চেয়ে এসে বলল, তুমি ঘরের মধ্যে কি করে ঢুকলে? দরজা দিয়ে। বলে মেঘা ঘরের খোলা দরজার দিকে দেখল লোকটা। তা নয়। মেঘা মাথা ঝুঁকিয়ে বলল, আমি জিজ্ঞাসা করছি যে তুমি আমাদের বাড়ির মধ্যে ঢুকলে কি করে? দরজা তো সব বন্ধ। দরজা বন্ধ থাকলেও আমার এখন কোথাও ঢুকে পড়তে কোনো বাধা নেই। মুচকি হেসে লোকটা বলল, তুমি কি বন্ধ দরজা খুলে ফেলতে পারো? যেমন আমাদের পাশের বাড়িতে একবার চোর এসেছিল। ছি ছি, কি যে বলো তুমি মেঘা! মেঘাকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে ওঠে লোকটা, আমাকে কি তুমি চোর ডাকাত ঠাউরালে নাকি? না না, ঠিক তা নয়, একটু অপ্রস্তুত গলায় বলল মেঘা। আসলে দরজা বন্ধ থাকলে কি মানুষ তা ভেদ করে ঢুকতে পারে? তা ঠিক। লোকটা মেঘার কথায় সায় দিল। সেই জন্যই তো আমি তোমাকে, আহা, আমি কি আর মানুষ যে দরজা বন্ধ থাকলে ঢুকতে পারবো না ঘরের মধ্যে? মেঘাকে বোঝানোর ভঙ্গিতে বলল লোকটা। লোকটার কথা শুনে মেঘা আঁতকে উঠল। বলো কি, তুমি তাহলে মানুষ নও? উফ, তাহলে কি তুমি ভূত? ভূত মানে কি তুমি জানো মেঘা? ভূত মানে কি তুমি জানো? ওহ, কি বলো তো! ওরে বাবা, সে যে এক বিচ্ছিরি জিনিস, খুব ভয়ঙ্কর। আমার তো ভূতে খুব ভয় পায়। কই, আমাকে দেখে কি এখন তোমার খুব ভূতের ভয় পাচ্ছে? তা করছে না ঠিক, তবে প্রথমটা করেছিল। আসলে ভূত মানে অতীত, মানে আগে যা ছিল, সেই অর্থে সত্যিই আমি ভূত মেঘা। কেননা একদিন আমি তোমাদের মতো মানুষই ছিলাম। আমার দেহে ছিল রক্ত মাংসের, আর এখন এখন নেই। তাহলে আমি তো তোমায় দেখছি। পরম বিস্ময়ে বলে ওঠে মেঘা, যেটা দেখছো সে শরীরটা আসলে ভেদ্য। এটা একটা মায়া শরীর। তোমাকে দেখানোর জন্য জোর করে এটাকে তোমার সামনে ভাসিয়ে রেখেছি আমি। কেন? আমি তোমাকে সাহায্য করতে এসেছি মেঘা। কি ব্যাপারে? তোমার বন্ধু দিয়ার চিকিৎসার ব্যাপারে। তুমি তুমি বন্ধু দিয়ার চিকিৎসার খরচা দেবে? বিপুল আগ্রহে সোজা হয়ে বসে জিজ্ঞাসা করে মেঘা। দিতে পারলে তো খুব খুশি হতাম মেঘা। যতদিন দেহে ছিলাম, মানুষের জন্য কোনো প্রয়োজনে এক ফোঁটাও কার্পণ্য না করে দু হাতে টাকা ঢেলেছি আমি। কিন্তু কিন্তু কি? উৎকণ্ঠিত গলায় জিজ্ঞাসা করল মেঘা। কিন্তু এখন যে আমি দেহে নেই, আর আমার টাকাও নেই, তাহলে? সেটাই তো ভাবছি মেঘা। ভেবে উপায় তো একটা বের করতেই হবে। আসলে কি জানো, রাতে শুতে এসে এত আন্তরিকভাবে বন্ধুর জন্য প্রার্থনা জানাচ্ছিলে তুমি, যে সেই দুঃখে আন্তরিকতায় যেন আমাকে টেনে নিয়ে এলো তোমার এখানে। যদি আমার আর সত্যিকারের আমার যদি সত্যিকারের চোখ থাকতো, তাহলে তোমার কষ্টে আমার চোখে জল এসে যেত। লোকটার কথা শুনতে শুনতে মেঘারই চোখে জল এসে গেল। কান্না ভেজা গলায় সে বলল, দিয়া আমার বেস্ট ফ্রেন্ড।
ও যদি আর না বাঁচে। অবশ্যই বাঁচবে, ওকে থামিয়ে দিয়ে বলল লোকটা। কিন্তু এত টাকা দরকার। দাঁড়াও দাঁড়াও বলে চিন্তিত মুখে ঘরের মধ্যে কিছুক্ষণ পায়চারি করল লোকটা। তারপর হঠাৎ এক পা ঘুরে মেঘার সামনে এসে দাঁড়িয়ে বলল, হয়েছে? কি হয়েছে? আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল মেঘা। উপায় হয়েছে। সত্যি? হ্যাঁ, কি উপায়? মেঘার প্রশ্নটাকে পাত্তা না দিয়ে লোকটা বলল, আচ্ছা মেঘা, তোমাদের আশপাশে বিত্তবান অথচ খুব বেশি দায় দায়িত্ব পালন করতে হয় না এমন কোনো লোক নেই? কেন বলো তো? কেনর উত্তর পরে, আগে লোকটার সন্ধান দাও। কি জানি বলে ঠোঁট উল্টায় মেঘা। উম, কে জানে বললে হবে না, ভালো করে ভাবো, ভেবে বলো। মেঘা খুব মন দিয়ে ভাবতে থাকে। প্রথমটা কারণ নামই সেভাবে মনে আসতে চায় না। তারপর বিদ্যুৎ চমকের মতো লোকটার কথা মাথায় এসে যায়। উজ্জ্বল চোখে সে বলল, একজন আছেন। কি? লোকটাকে জিজ্ঞাসা করলো গম্ভীর করে। লোকটা মেঘাকে জিজ্ঞাসা করলো গম্ভীর কণ্ঠে। কৃপা সিন্ধু কাকু, মেঘা বলল। তিনি কে? আমাদের পাড়াতেই থাকেন। আমাদের বাড়ির থেকে বেরিয়ে ডান হাতে খান পাঁচেক বাড়ি পেরিয়ে বাঁ দিকে ঢুকে গোটা ছয় বাড়ির পরে বাঁ দিকে রংচটা একতলা বাড়ি। একাই থাকেন, বিয়ে থা করেননি। বিত্তবান মানুষ। সকলে বলে ওর নাকি লক্ষ লক্ষ টাকা। কিন্তু 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 অসম্ভব কৃপণ। হাত দিয়ে জল গলে না। হতাশ গলায় বলল মেঘা। এবার করবে। লোকটা হেসে বলল, কিভাবে? উনি যে ভঙ্গিতে জীবনটাকে দেখেছেন সেটা পাল্টে দিতে হবে। কি করে? দেখা যাক বলে দরজার দিকে হাঁটতে শুরু করলো লোকটা। হঠাৎ কি একটা কথা মনে পড়ে যাওয়ায় লোকটাকে ডাকলো মেঘা। এই শোনো। বলো। লোকটা ঘাড় ঘোরালো ওর দিকে। তুমি কে বলবে না আমায়? আমার নাম তুমি হয়তো শুনেছ। লোকটা হাসল। কি নাম তোমার? শ্রী গৌরী সেন। বলতে বলতে হাওয়ার সঙ্গে মিশে গেল লোকটা। গৌরী সেন নামটা ভারী চেনা চেনা লাগলো মেঘার। কিন্তু ঠিক কোথায় যে শুনেছে নামটা মনে করতে পারল না সে। বিছানায় শুয়ে নামটার কথা ভাবতে ভাবতে আবার ঘুমিয়ে পড়ল। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। তৃতীয় পর্ব কয়েকদিন পরেই আপনারা শুনতে পাবেন। সঙ্গে থাকুন। নমস্কার।